সূরা ফতর। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সব তারিফ আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, যিনি স্বীয় বাণীবাহক ফেরেশতাদের সৃষ্টিকর্তা, যারা ২-২, ৩-৩ ও ৪-৪ পাখা বিশিষ্ট শক্তির প্রতীক। তিনি চাইলে এ সৃষ্টির মাঝে তাদের ক্ষমতা আরও বাড়িয়ে দিতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা সব বিষয়ের উপর সর্বময় ক্ষমতার মালিক। তিনি মানুষের জন্য কোন অনুগ্রহের পথ খুলতে চাইলে কেউই তার সে পথ রোধকারী নেই। আবার তিনি যা কিছু বন্ধ করে রাখেন, তারপর তা কেউই তার জন্য পুনরায় পাঠাতে পারে না। তিনি মহাপরাক্রমশালী, প্রবল, প্রজ্ঞাময়। হে মানুষ, তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত সমূহের কথা স্মরণ করো। আল্লাহ তাআলা ছাড়া কি তোমাদের আর কোন স্রষ্টা আছে, যে তোমাদের আসমান ও জমিন থেকে রিজিক সরবরাহ করে? তিনি ছাড়া তোমাদের আর কোনই মাবুদ নেই। তারপরেও তোমরা কোথায় কোথায় ঠোকর খাচ্ছ? হে নবী, যদি এরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে উদ্বিগ্ন হয়ো না, কেননা তোমার আগেও নবীদের এভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল, আর সবকিছু তো আল্লাহ তাআলার কাছেই প্রত্যাবর্তিত হবে। হে মানুষ, আখিরাত সম্পর্কিত আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্য। সুতরাং দুনিয়ার এ জীবন যেন তোমাদের কোনো দিনই প্রতারিত করতে না পারে। কোন প্রতারক যেন তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে কখনো ধোঁকায় ফেলতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্ক থাকবে। শয়তান হচ্ছে তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তার দলবলদের এজন্যই আহ্বান করে যেন তারা তার আনুগত্য করে জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তাদের জন্য এক কঠিন শাস্তি রয়েছে। অপরদিকে যারা তাঁর উপর ঈমান আনে এবং ভালো কাজ করে, তাদের জন্য তোমার মালিকের ক্ষমা ও মহান প্রতিদান রয়েছে। অতঃপর সে ব্যক্তি যার খারাপ কর্মকাণ্ড তার চোখের সামনে শোভন করে রাখা হয়েছে, সে তাকে উত্তম কাজ হিসেবেই দেখতে পায়। নিঃসন্দেহে আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরা করেন, আবার যাকে চান তাকে তিনি হেদায়েত দান করেন। তাই হে নবী, তাদের উপর আক্ষেপ করতে গিয়ে দেখো তোমার জীবন যেন বিনষ্ট হয়ে না যায়। তুমি ধৈর্য ধারণ করো, কেননা ওরা যা কিছু করছে আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। আল্লাহ তাআলাই সেই মহান সত্তা, যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে উড়িয়ে নিয়ে যায়। পরে তা আমি এক নির্জীব ভূখণ্ডের দিকে নিয়ে যাই। এরপর এক পর্যায়ে তা দিয়ে জমিনকে তার নির্জীব হওয়ার পর পুনরায় আমি জীবন্ত করে তুলি। ঠিক এভাবেই একদিন মানুষেরও পুনরুত্থান হবে। অতএব যদি কেউ মান মর্যাদা কামনা করে, তার জানা উচিত যাবতীয় মান মর্যাদা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। তাঁর দিকে শুধু পবিত্র বাক্যই উঠে আসতে পারে, আর নেক কাজই তা উচ্চাসনে ওঠায়। যারা সত্যের বিরুদ্ধে নানা ধরনের মন্দ কাজের ফন্দি আঁটে, তাদের জন্য রয়েছে কঠোর আযাব। তাদের সব চক্রান্ত চূড়ান্তভাবে ব্যর্থ হবে। আল্লাহ তাআলাই তোমাদের মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর এক বিন্দু শুক্র থেকে তিনি জীবনের সূত্রপাত ঘটিয়েছেন। এরপর তোমাদের তিনি নরনারীর জোড় বানিয়েছেন। এখানে কোনো নারী গর্ভবতী হয় না এবং সে কোনো সন্তানও প্রসব করে না, যার জ্ঞান আল্লাহ তাআলার কাছে পূর্বাহ্নে মজুদ থাকে না। আবার কারো বয়স একটু বাড়ানো হয় না এবং একটু কমানোও হয় না, যা কোনো গ্রন্থে সংরক্ষিত নেই। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার জন্য নিতান্ত সহজ ব্যাপার। দুটো পানির সমুদ্র এক সমান নয়। একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অন্যটি হচ্ছে লোনা ও বিস্বাদ। তোমরা এর প্রত্যেকটি থেকেই মাছ শিকার করে তার তাজা গোশত আহার করো এবং মুক্তার অলংকার বের করে আনো, এবং তোমরা আরো দেখতে পাও কিভাবে সেখানে জলযানসমূহ পানি চিরে চলাচল করে, যাতে করে তোমরা আল্লাহ তাআলার দেয়া রিজিক অনুসন্ধান করতে পারো এবং যাতে করে তাঁর প্রতি তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। তিনি রাতকে দিনের ভেতর এবং দিনকে রাতের ভেতর প্রবেশ করান। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করেন। এরা সবাই এক সুনির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করবে। আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের সবার মালিক। সার্বভৌমত্ব তাঁর জন্যেই। তাকে বাদ দিয়ে তোমরা অন্য যেসব মাবুদকে ডাকো, তারা তো তুচ্ছ একটি খেজুরের আঁটির বাইরে ঝিল্লিটির মালিকও নয়। যদি তোমরা তাদের ডাকো, প্রথমত তারা তো শুনবেই না। যদি তারা তা শোনেও, তবে তারা তোমাদের ডাকের কোনো উত্তর দেবে না। উপরন্তু কিয়ামতের দিন তারা নিজেরাই তোমাদের এ শিরকের ঘটনা অস্বীকার করবে।
এ সম্পর্কে একমাত্র সুবিজ্ঞ আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউই তোমাকে কিছু অবহিত করতে পারবে না। হে মানুষ, তোমরা সবাই আল্লাহ তাআলার সামনে অভাবগ্রস্ত, আর আল্লাহ তাআলা সম্পূর্ণ অভাবমুক্ত, যাবতীয় প্রশংসার মালিক। তিনি যদি চান তাহলে দুনিয়ার বুক থেকে তোমাদের উঠিয়ে নিয়ে যেতে পারেন এবং তোমাদের জায়গায় নতুন এক সৃষ্টিকেও তিনি নিয়ে আসতে পারেন। আর এ কাজটি আল্লাহ তাআলার জন্য মোটেই কঠিন নয়। কিয়ামতের দিন কেউ কারো গুনাহের বোঝা বইবে না। কোন ব্যক্তির উপর গুনাহের বোঝা ভারী হলে সে যদি অন্য কাউকে তা বইবার জন্য ডাকে, তাহলে তার কাছ থেকে বিন্দু মাত্র তা সরানো হবে না। যাকে সে ডাকল সে তার আত্মীয় হলেও নয়। হে নবী, তুমি তো কেবল সে লোকদেরই জাহান্নাম থেকে সাবধান করতে পারো যারা না দেখেই তাদের মালিককে ভয় করে, উপরন্তু যারা নামাজ প্রতিষ্ঠা করে। কেউ নিজের পরিশুদ্ধি সাধন করতে চাইলে সে তা করবে সম্পূর্ণ তার নিজস্ব কল্যাণের জন্য। চূড়ান্ত প্রত্যাবর্তন তো আল্লাহ তাআলার দিকেই হবে। একজন চক্ষুষ্মান ব্যক্তি ও একজন অন্ধ ব্যক্তি কখনো সমান হতে পারে না, না কখনো আঁধার ও আলো সমান হতে পারে। ছায়া এবং রোদও তো সমান নয়। একইভাবে একজন জীবিত মানুষ এবং একজন মৃত মানুষও সমান নয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ভালো কথা শোনান। তুমি কখনো এমন মানুষদের কিছু শোনাতে পারবে না যারা কবরের অধিবাসী হওয়ার মতো ভান করে। আসলে তুমি তো জাহান্নামের একজন সতর্ককারী বই, আর কিছুই নাও। অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ একজন সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি। কখনো কোনো উম্মত এমন ছিল না যার জন্য কোনো না কোনো একজন সতর্ককারী অতিবাহিত হয়নি। এরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তবে এর জন্য তুমি উৎকণ্ঠিত হও না। এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল, যদিও তাদের নবীরা তাদের কাছে নবুয়তের দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছিল। অতঃপর যারা নবীদের অস্বীকার করেছে আমি তাদের কঠোরভাবে পাকড়াও করেছি। কত ভয়ঙ্কর ছিল আমার আযাব। হে মানুষ, তুমি কি এ বিষয়টি কখনো চিন্তা করো না? আল্লাহ তাআলা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন?